আমায় কেমন পাগলি পাগলি লাগছে, আমায় দেখো একটু কেমন পাগলি পাগলি লাগছে। মাথা কিছু চিরণ করিনি, কেননা স্নানও করিনি এখনও পর্যন্ত, এইভাবেই আছি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আজকে হলো বৃহস্পতিবার, আর আমাদের কিন্তু সব সময় কিন্তু বৃহস্পতিবারে আর সোমবারে কিন্তু সবজি বাজার আসে। আর আজকে আমাদের সবজি বাজারে কি কি সবজি বাজার এসেছে তো তোমাদেরকে একটু দেখাই, চলো। তো এই হচ্ছে আমাদের সবজি বাজার। তো আজ আমাদের সবজি বাজারে কি কি এসেছে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এখানে রয়েছে শালগম, ফুলকপি, এই যে রয়েছে শালগম, রয়েছে ফুলকপি আর পঞ্চমুখী কচু। আর এই পঞ্চমুখী কচু তোমাদের কার কার খেতে ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার কিন্তু একটুও ভালো লাগে না, কেননা আমি কচুই ভালোবাসি না। তো এখানে এটাই রয়েছে। আর যেটা রয়েছে এখানে হলো তোমার কোয়াশ আর জালি কুমড়। এখানে রয়েছে কোয়াশ আর জালি কুমড়, এই হচ্ছে মিষ্টি কুমড়। আর রয়েছে প্রচুর বেগুন, এই যে প্রচুর বেগুন। আর রয়েছে কাঁচা লঙ্কা, আর রয়েছে কড়াইশুঁটি, আর রয়েছে সিম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আগামী সোমবার অবধি আমাদের কিন্তু এই সবজিগুলো দিয়ে কিন্তু চালিয়ে দিতে হবে। তারপর আসবে সোমবারে আবারও সবজি বাজার। তো এই হলো আজকে আমাদের সবজি বাজার, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি স্নান করে কিন্তু চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ, স্নান করে এসে ক্রিম ট্রিম মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি এটা সিঁদুরটা পরবো। আর শুধু এবার সিঁদুরটা পরা বাকি, সিঁদুরটা কিন্তু পরিনি। আর সবসময় আমি শুনে এসেছি আমার শ্বশুরবাড়িতে চুলটা বেঁধে নিয়ে তারপর কিন্তু সিঁদুরটা পরতে হয়। তো তো এবার আমি তাই করব। আর সব সময় কিন্তু এটাই করি, চুলটা বেঁধে নিয়ে তারপর কিন্তু সিঁদুরটা পরি। তো এবার সিঁদুরটা পরি। তো এবার হচ্ছে আমি সিঁদুরটা পরবো। আর 3বার করে পড়তে হয়, এটাই শুনে এসেছি। তো প্রথমে একবার নিলাম, আর 2বার নিতে হবে। তো 3বার কিন্তু আমি সিঁদুরটা পরলাম। আর যেহেতু গুঁড়ো সিঁদুর, তাই একটু কিন্তু আঙুল দিয়ে এটাকে ঠিক করে নিচ্ছি, নাহলে কি হবে সম্পূর্ণটা উড়ে পড়ে যাবে মুখে, তো যেটা ভালো লাগবে না। তাই একটু এরকম করে বসিয়ে নিই, তাহলে কি হবে জিনিসটা উড়ে না যায়। যেহেতু লিকুইড নয়, গুঁড়ো সিঁদুর আমি পরি। আর তো আমার সিঁদুর পরা কমপ্লিট। তো এবার আমি চুলটাকে যেভাবে খুশি সেভাবে কিন্তু আঁচড়াতে পারবো, বাঁধতে পারবো। তো শুধু সিঁদুরটা প্রথমে পরে নিয়েছি। আর আমি কিন্তু এরকম চওড়া করে সিঁদুর পরতে খুব ভালোবাসি। একটু করে সিঁদুর পরতে আমার ভালো লাগে না। আমি শাড়ি পরি কি চুড়িদার পরি, যেটাই পরি, মোট কথা আমি এরকম চওড়া করে কিন্তু সিঁদুর পরি। আমার এরকম চওড়া করে সিঁদুর পরতে খুব ভালো লাগে। তোমাদের কার কার চওড়া করে সিঁদুর পরতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো চওড়া করে তো সিঁদুর পরতেই হয়। আর ম্যাক্সিমাম দিনেও কিন্তু আমি চওড়া করেই পরে থাকি। এবার হচ্ছে যেটা, এটা হলো সিঁদুর পরা অলমোস্ট ডান। কানেরগুলো পরে নেব, তাহলেই আমার ব্যাস। আগে কিন্তু চুলটা কখনোই খুলতে পারবো না। এবার যেরকম খুশি সেরকম কিন্তু আঁচড়ে নিতে পারবো। এই যে এবার যেহেতু বাড়িতেই থাকবো, তো সেভাবে আর বেশি কিছু করব না। এমনি জাস্ট চুলটা একটু বেঁধে রেখে দেব। হ্যাঁ, হ্যাঁ বাথরুমে গেছে।
তো চুল বাঁধা কমপ্লিট, বেশি কিছু বাঁধিনি, জাস্ট এইভাবেই চুলটা শুধু এইভাবে ক্লিপের সাহায্যে আটকে রাখবো, জাস্ট এমনি আটকে রাখবো। এই যে, কেননা বাড়িতেই আছি আর এখন খাবার দাবার খাবো, খেয়ে রেস্ট করব, কিছু কাজকর্ম নেই এখন, সেভাবে দরকার নেই, এমনি ঠিক আছে। কোথাও গেলে ভালো করে চুল আছড়াবো। আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে আজকে, কেন জানি না, আজকে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। ফাইনালি চুলটা কিন্তু বাঁধলাম, আর ম্যাক্সিমাম ঘরে কিন্তু এইভাবে চুল বেঁধে থাকি। তোমাদের কেমন লাগছে আমার এই চুল বাঁধাটা প্লিজ কমেন্ট করে জানাবে। ম্যাক্সিমাম সময় কিন্তু আমি এইভাবে চুলটা বেঁধে থাকি। তো আর সেটা হচ্ছে, আর কোনো দিনেই আমি কিন্তু গামছা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে কিন্তু সিঁদুর মুছি না। এই যে কপালে যে পড়ে রয়েছে, কোনো কিছু দিয়ে মুছি না, কেননা পায়ে লেগে যাবে তাই। তো এই যে সিঁদুর মুছার জন্য রুমাল একটা রয়েছে আমার, এখানে কিন্তু সম্পূর্ণটা সিঁদুর লেগে রয়েছে, কেননা এটা দিয়ে আমি শুধু সিঁদুর মুছি। তো তাই এবার বাড়তি সিঁদুরটাও কিন্তু মুছে নেব। এক্সট্রা কোনো কাপড় কিন্তু ব্যবহার করি না। কেন করি না? পায়ে লেগে যাবে, তো এটা কিন্তু ভালো দেখায় না। সিঁদুর সবসময় মাথায় থাকতে হয়, সিঁদুরের স্থান মাথায়, সেটা পায়ে কখনো লাগাতে নেই। তাই এই রুমালটা তো আর পায়ে লাগবে না, তার জন্য সিঁদুর মোছার জন্য এই যে এটা ব্যবহার করছি। 1 বছর ধরে প্রায় এটা ব্যবহার করছি। মাঝে সময় ধুয়ে দিলে কি হবে, সিঁদুর যেহেতু মুছি লালই রয়েছে, লালই থাকবে। তো তো আমি অলমোস্ট রেডি, এবার যাব খাবার খেতে। তো আমায় কেমন লাগছে ঘরোয়া লোকে কমেন্ট করে জানাবে। তো বাড়িতে যেহেতু আছি, স্নান করে এসে শুধুমাত্র চুলটা একটু করলাম, সিঁদুরটা পরলাম, ক্রিম মাখালাম, ব্যাস এতটুকুই। আর বাড়িতে যেহেতু আছি এত কিছু দরকার নেই। এবার যাব খেতে, খাবারটা খেয়ে এসে একটু রেস্ট করব, তারপর সন্ধ্যে থেকে আবারও কাজ। তো চলো খেতে যাই প্রথমে। টানা একটা লম্বা ঘুম দেওয়ার পর এখন চলে এসেছি চা বানাতে, যেহেতু চা খেয়ে কাজে যাবে, তো তাই এখন চলে এসেছি চা বানাতে। চাও প্রায় হয়ে গিয়েছে, এবার চাটা দেব। আর খাওয়া দাওয়া করার পর ঘুমটাও বেশ ভালোই হয়েছে, চাটাও কিন্তু হয়ে এসেছে। তো এবার চাটা ঢালবো। এবার আমি চা ঢালবো, সেটা হচ্ছে কাপ, আর এখানটাতে ঢালবো চাই। একটা হাতে ক্যামেরা, একটা হাতে কাজ করছি। দুটো বিস্কিট, চায়ের সাথে খালি চা দিলে আবার তার মন ভরে না। বিস্কিট চাই, তবে বিস্কিটও খুব বেশি ভালোবাসে না, বিস্কিটও চাই, একটাই চাই, একটা বিস্কিটই চাই। তো এবার বরকে চা দেব, দেওয়ার পর রুমটা প্রায় অন্ধকার, লাইটটা জ্বালিয়ে নিই প্রথমে। চা রেডি।
এনো চা, এই যে চাটা দিলাম। এবার তুমি চট করে উঠে পড়ো, উঠে কিন্তু চাটা খেয়ে নাও। নাও চা, আমি একটু এগিয়ে দিলাম তোমার চা, নাও ভালো করে খাও, খেয়ে বলো।